কুমিল্লায় মাদক বিরোধী মানববন্ধনে গুলিবিদ্ধ স্কুল ছাত্র এখনও শঙ্কামুক্ত নয়। সন্তানের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন মা। অন্যদিকে ঘটনার পর মামলা হলেও 12 আসামির মধ্যে এখন পর্যন্ত একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদকের বিস্তার রোধে একাট্ট এলাকাবাসী, প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। এতেই ক্ষিপ্ত হয়ে কর্মসূচিতে হামলা ও গুলি চালায় সংঘবদ্ধ মাদক কারবারিরা। গত বৃহস্পতিবার কুমিল্লার কাটাবিল এলাকার ঘটনায় স্কুল ছাত্র প্রেম সহ আহত হন 5 জন, কিন্তু গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন প্রেম। ঘটনার একদিন পর শুক্রবার ফের মানববন্ধনে স্থানীয়রা। হামলায় জড়িতদের বিচার ও আহত শিক্ষার্থীর চিকিৎসা নিয়ে সংশয় প্রকাশ করেন পরিবার সহ সবাই। সরকারের প্রশাসনের সাথে যোগাযোগ করে মাদক কারবারিরা আমাদের ছেলেদেরকে হত্যা করে, আমাদের নির্যাতিত যখন হসপিটালে নিয়ে যায় আমাদের সন্তানদেরকে বারান্দায়, হসপিটালের বারান্দায় ফালায় রাখে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন। যারা এই অপরাধের সাথে জড়িত, এরকম অপরাধ যেন সামনে আর না হয় সেই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে এবং যারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে ধরে আইনে সোপর্দ করবে। গুলিবিদ্ধ স্কুল ছাত্র ইথান আহমেদ প্রেম বর্তমান ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। আর মামলায় 6 জনের নাম ও অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।